এগুলো হচ্ছে পুঁই গাছ, তার মধ্যে পুঁই বিটুলি হয়ে গেছে। এই কচু আর চিংড়ি মাছ দিয়ে আমি পুঁই বিটুলির একটা তরকারি বানাবো। এই জন্য আমি বিটুলিগুলো ডাঁটা থেকে নিয়ে নিচ্ছি। দেখুন একদম সুন্দর কচি কচি পুঁই বিটুলি। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে বানাবো, আপনারা চাইলে এমনি ভেজও করতে পারেন। দেখুন কি সুন্দর কচি কচি পুঁই বিটুলি। এখানে আছে গাঁটি কচু, বেগুন আর আলু। এই সব কিছু মিলিয়ে আমি একটা তরকারি বানাবো চিংড়ি মাছ দিয়ে। খুবই টেস্টি লাগে খেতে। এগুলো আমি ভালো করে কচুর খোসাগুলো ছাড়িয়ে কেটে নেব, বেগুনগুলো বোখা ছাড়িয়ে কেটে নেব। গাঁটি কচুগুলো এখন নতুন তো, এরকম ভালো করে ছুলে দিলে খোসাগুলো চলে যায়। কি সুন্দর ধপধপে একদম সাদা। এখানে আমি 100 গ্রামের মতো কুচো চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে ভালো করে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে চিংড়ি মাছগুলো ধুয়ে নেব। সবজিগুলো আলু, বেগুন, কচু সব কেটে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। কচুগুলো ভালো করে ধুতে হবে। ও হড়হড়নে লাল লালা আছে, ওই লালাগুলো যাতে না থাকে ভালো করে চটকে চটকে হাত দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। পুঁই বিটুলিগুলোও ভালো করে ধুয়ে নেব। তরকারি রান্না করার জন্য আমি এখানে যে মশলাগুলো নিয়েছি পরপর বলে দিচ্ছি। হলুদ গুঁড়ো আছে, লবণ আছে, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সর্ষে বাটা, 5 ফোড়ন আর জিরে গুঁড়ো। আর ভাজার জন্য তেল তো আছে। আর নিয়েছি কুচো চিংড়ি। প্রথমে আমি কুচো চিংড়িগুলো লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ ভাজার জন্য অল্প তেল দিলাম।
মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিই। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে কড়ার এক সাইডে রেখে অল্প আরও একটু তেল দেব। তেলের মধ্যে 1 চামচের মতো 5 ফোড়ন দিলাম। দিয়ে দেব কুচনো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, বিটুলি রান্নার জন্য কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা একটু বেশি করে দিতে হয়। আপনারা যতটা চাইবেন ঝাল খাবেন ততটা দেবেন। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 চামচের মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু গাঁঠি কচি দেওয়া আছে, গাঁঠি কচি লালাগুলো থাকবে না। এবার ওর মধ্যে আমি বিটুলিগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেব, দিয়ে আঁচ কমিয়ে দেব, রান্নাটা ধিমে আঁচে হতে দেব। এখানে আছে সাদা সর্ষে বাটা 1 চামচের মতো নিয়েছি, খানিকটা জল দিয়ে গুলে নেব। জলের মধ্যে জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। ঢেলে দিচ্ছি। তরকারির মধ্যে আমি বেশি জল দিলাম না। বিটুলিগুলো জল বেশি দিলে বিটুলিগুলো ঘেটে যাবে, বিটুলিগুলো সেদ্ধ হয়ে যাবে, অথচ গোটা গোটা থাকবে। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখে নেব তরকারিটা কতটা কি হয়েছে। মোটামুটি রান্না হয়ে গেছে। উপর থেকে আমি একটু সরষের তেল দিয়ে দেব।
ওই জন্য লিখবো এটা। আর দুধটা দিব না তো আমাদের না এবার দিব